ভাই সিম্ফনি এটা কোন ফোন লঞ্চ করে দিয়েছে? সিম্ফনি ফায়ার 60। এই ফোনটাতে দেওয়া আছে 4350 এর একটি বিশাল ব্যাটারি এবং এর প্রাইস অনলি 2000 টাকা। এই ফোনটাতে কোম্পানি ক্লেম করতেছে আপনি 90 দিনের মতো স্ট্যান্ড বাই পাবেন। এখন কোম্পানির এই ক্লেমটা সত্য কিনা তা জানতে হলে আপনাকে পুরো ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। চলুন আমরা ফটাফট আনবক্সিং করে ফেলি। এই হলো ফোনের বক্সটি। ফোনের বক্সের পেছনে স্পেসিফিকেশন দেয়া আছে ব্যাটারি 4350 mAh, এটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম। এছাড়াও এই ফোনে আপনার 2.8 ইঞ্চির একটা ডিসপ্লে দেওয়া আছে, ইউএসবি টাইপ সি চার্জিং দেওয়া আছে। পাশাপাশি এই ফোনে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং এই ফোনটাতে সর্বোচ্চ আপনি 16 GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। চলুন দেখি বক্স কন্টেন্ট গুলো। বক্স খুলতেই প্রথমে পেয়ে যাবেন পলিথিনের প্যাকেট দিয়ে মোড়ানো ফোনটি। এই হলো সেই আপনার 4350 mAh এর বিশাল ব্যাটারিটি। বেশ মোটাসোটা একটা ব্যাটারি। 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার আউটপুটের অর্থাৎ 5 ওয়াটের একটি ইউএসবি টাইপ সি চার্জার পেয়ে যাবেন বক্সের ভিতরে। এবং সর্বশেষ আইটেম একটি ওয়ারেন্টি কার্ড। বক্সের ভিতরে আপনি কোনো ধরনের হেডফোন বা ইউজার ম্যানুয়াল পাবেন না। এই হলো ফোনটি। ফোনটা হাতে নিতে সর্বপ্রথমে চোখে পড়বে এর 2.8 ইঞ্চির একটি বিশাল ডিসপ্লে। এই হলো ফোনের কিপ্যাডটি। কিপ্যাডের উপর আপনার গ্লোসি পেইন্ট করা আছে। এই পেইন্টগুলো আপনার কিছুদিনের মধ্যেই আপনার ফেড হয়ে যায়। এখানে আপনার যদি যে লেমেন্টিং করে একটা কিবোর্ড দেওয়া থাকতো তাহলে খুব বেশি ভালো হতো। আপনার পেছনের দিকে রয়েছে যে বিশাল বড় একটা আপনার এটা হচ্ছে ক্যামেরা বাম্প এইটা, এবং পাশাপাশি এটা হচ্ছে স্পিকার কাট আউট। এটা হচ্ছে জাস্ট একটা ডিজাইন। এবং উপরের দিকে রয়েছে একটা বিশাল বড় টর্চ লাইট এবং নিচের দিকে রয়েছে আপনাদের কাঙ্ক্ষিত ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। এটা হচ্ছে আপনার 3.5 mm হেডফোন জ্যাক এবং মাইক্রোফোনের জন্য ছিদ্র। এদিকে পুরোপুরি ফাঁকা, এদিকে আপনার পুরোপুরি ফাঁকা। চলুন এবার আমরা ব্যাকপার্টটা খুলে দেখি ফোনের ভেতরে কিরকম। বন্ধুরা এই হলো ফোনের ভেতরের অংশ। এই ফোনটাতে আপনি দুটো মিনি সিম অর্থাৎ দুটো বড় সিম ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে আপনার মেমোরি কার্ড স্লট, এটা হচ্ছে আপনার এন্টিনা ব্যান্ড এবং এই হচ্ছে আপনার বিশাল বড় স্পিকারটা। এটা হচ্ছে জাস্ট ক্যামেরা, এটা ডিজাইন। এই তো তো চলুন এবার ব্যাটারি লাগিয়ে ফোনটা চালু করে ফেলি। চলুন দেখে ফেলি এর মেনুতে কি কি অপশন দেওয়া আছে। প্রথমে আপনি পেয়ে যাবেন মেসেজেস, তারপরে হচ্ছে কল লগ, তারপরে ফোন বুক। দেখা যাক এর ফোন বুকে সর্বোচ্চ কতটি নাম্বার সেভ করা যায়। এর ফোন বুকে আপনি সর্বোচ্চ 1000টি নাম্বার সেভ করতে পারবেন। এবং আপনার রয়েছে ইমেজ ভিউয়ার, এটা হচ্ছে আপনার মাল্টিমিডিয়া, এখানে রয়েছে ক্যামেরা, ফান স্টোর, এখানে কিছু হাবিজাবি অ্যাপস আছে, কিছু গেমস আছে, এগুলো আসলে কোনো কাজে লাগে না, কেউ খেলেও না। এটা হচ্ছে সেটিংয়ে গিয়ে দেখি প্রথমে আছে কল সেটিং। আপনার এখানে অটো কল রেকর্ডার আছে কিনা দেখি আমরা। হ্যাঁ, এখানে আপনি অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন, ব্ল্যাক লিস্টও আছে। এছাড়া আপনার এখানে রয়েছে ফোন সেটিং, সিম কার্ড সেটিং, ডিসপ্লে সেটিং, কানেক্টিভিটি, এই ফোনে ব্লুটুথ রয়েছে, সিকিউরিটি, রিসেট ফ্যাক্টরি। এরপরে রয়েছে ফাইল ম্যানেজার। চলুন দেখি ফোন মেমোরি কত। এই ফোনে কোনো ফোন মেমোরি নেই, অর্থাৎ এই ফোনে যে কোনো ধরনের মাল্টিমিডিয়া ফাংশন অ্যাক্সেস করতে চাইলে আপনাকে অবশ্যই আগে মেমোরি কার্ড লাগিয়ে নিতে হবে। এখানে রয়েছে ক্যালেন্ডার, আপনি এই ফোনটাতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, যদিও এইসব ফোনে কেউ ইন্টারনেট ব্যবহার করে না। টুলস, অ্যালার্ম ক্লক, আবার হচ্ছে এইসব হাবিজাবি কিছু আছে। তো বন্ধুরা এই ফোনটা আমি এখন একটা না কয়েকদিন আগে ব্যবহার করব, তারপর আপনাদেরকে এই ফোনটার ভালো এবং খারাপ দিক সম্পর্কে বলবো। এই ফোনটার ভালো দিক সম্পর্কে যদি বলতে হয় সবার প্রথমেই বলবো এর ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে। এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ আসলেই অনেক ভালো। মার্কেটে বর্তমানে যত ফিচার ফোন পাওয়া যায় তার মধ্যে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ সবচেয়ে বেশি ভালো। আপনি যদি প্রতিদিন আধা ঘন্টা করে কথা বলেন তাও আপনি এই ফোনটাতে একটানা 20 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আর আপনি যদি ডুয়েল সিম লাগিয়ে শুধু স্ট্যান্ড বাই রাখেন সেক্ষেত্রে আপনি 45 দিন থেকে 50 দিনের মতো স্ট্যান্ড বাই পাবেন। তবে কোম্পানি যে ক্লেম করতেছিল এটা যে 90 দিন স্ট্যান্ড বাই পাওয়া যায় সেটা মিথ্যা কথা। এই ফোনটা আপনার ডুয়েল সিমে স্ট্যান্ড বাই 90 দিন পাবে না। হ্যাঁ, আপনি যদি সিম না লাগিয়ে শুধু ফোনটা চালু করে রাখেন সেক্ষেত্রে 90 দিন চার্জ গেলেও যাইতে পারে। এই ফোনের দ্বিতীয় যে ভালো সাইডটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে টর্চ লাইটটা। এই টর্চ লাইটটা খুবই কাজের। এর টর্চ লাইটের আলোটা অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের আলোর মতো ছড়িয়ে যায় না। এটা অনেকটা লম্বা, তাই বেশ দূরত্বের জিনিস দেখতে বা আপনার সাইডে কোনা কাঞ্চিতে কোনো কিছু পড়ে গেছে সেটা দেখার ক্ষেত্রে এই টর্চ লাইটটা খুব ভালো কাজে দেয়। এই ফোনের অটো কল রেকর্ডিং ভালোভাবেই কাজ করে। অটো কল রেকর্ডিং করতে আপনার কোনো প্রবলেম হবে না। নেটওয়ার্ক রিসেপশন জনিত এবং কল কোয়ালিটি জনিত কোনো ধরনের প্রবলেম আপনি ফেস করবেন না। এতক্ষণ তো শুনলেন পজিটিভ সাইড, এবার বলবো এর নেগেটিভ সাইড সম্পর্কে। এই ফোনের সবচেয়ে বড় নেগেটিভ সাইড হচ্ছে এর এই পেছনের স্পিকারটা। এটাতে সাউন্ড অনেক জোরে আসে ঠিক, কিন্তু বেশ ডিস্টরশন করে, অর্থাৎ ফুল সাউন্ড দিলে ক্যান ক্যান করে, চিনচিন করে। আপনি যদি ফুল সাউন্ড দিয়ে রাখেন যখন রিংটোন বাজবে তখন কিন্তু সাউন্ডটা শুনতে অনেক বিরক্ত লাগবে। আপনার যে রিংগিং ভলিউম আছে সেটা অন্তত 2 থেকে 3 ডাক কমিয়ে রেখে আপনাকে ব্যবহার করতে হবে। এই ফোনটার আর একটা কমতি হলো এই ফোনটা বেশ ভালোই মোটা এবং ভারী। শুরুতে আপনার হাতে ধরতে বেশ কিছুটা ডিসকমফোর্ট ফিল হবে। বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই ডিসকমফোর্টটা একটু বেশি হতে পারে। তবে আপনি যখন একটানা কয়েকদিন ব্যবহার করবেন তখন কিন্তু এই ডিসকমফোর্টটা আপনার ফিল হবে না, যেহেতু এটাতে আপনার ব্যাটারিটা অনেক বড় 4350 mAh, যার ফলে ফোনটা ভারী হবে, এটাই কিন্তু স্বাভাবিক। এই ফোনটার আরেকটা নেগেটিভ সাইড হলো এর চার্জিং টাইম। এই ফোনের বক্সের ভিতরে দেওয়া আছে 5 ওয়াটের একটি চার্জার। এই 5 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটা
ফুল চার্জ করতে 6.5 থেকে 7 ঘন্টার মতো সময় লাগে, যেটা আসলেই অনেক বেশি। এবং এই ফোনটা সর্বোচ্চ 5 ওয়াটের চার্জিংই সাপোর্ট করে। আমার কাছে 10 ওয়াট এবং 18 ওয়াটের সিম্ফনি চার্জার আছে। আমি সেগুলো দিয়েও ট্রাই করে দেখেছি। চার্জিং টাইমের কোনো পরিবর্তন হয় না। 6.5 থেকে 7 ঘন্টা আপনার লাগবেই ফুল চার্জ করতে। তো বন্ধুরা, এই ছিল ফোনটার ভালো এবং খারাপ দিক। আপনি এই ফোনটা কিনবেন কিনা? আমি এক কথায় উত্তর দেব, ব্যাটারি ব্যাকআপ যদি আপনার প্রায়োরিটি হয়ে থাকে, তাহলে আপনি এই ফোনটা চোখ বন্ধ করে কিনতে পারেন। এর ব্যাটারি ব্যাকআপ আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবেই করবে এবং মার্কেটে যত ফিচার ফোন আছে তার থেকে আপনি এই প্রাইসে এই ফোনে সবচেয়ে ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো বন্ধুরা, আপনার যদি এই রিভিউটা ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনি পরবর্তীতে কোন ফোনের রিভিউ পেতে চান। পাশাপাশি এই ফোনটা যদি আপনারা কেউ ব্যবহার করে থাকেন এবং আপনারা এই ফোনের এক্সপেরিয়েন্সটাও কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।